হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন, আমি রুই মাছ দিয়ে কি দারুণ আলু দিয়ে একটা রেসিপি করেছি। ধনের পাতা মশলাপাতি দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কি দারুণ একটা রেসিপি করেছি। তাহলে প্লিজ কেউ ভিডিও টানবেন না, সাথে থাকবেন। এইদিকে মাছ নিয়ে নিলাম। 200 টাকা কিলো জ্যান্ত রুই মাছ, 1 কিলো 200 গ্রাম হইছে। কিছু ফ্রিজে রেখে দিলাম আর কিছু নিয়ে নিলাম। এখন এই যে নুন হলুদ দিয়ে মাখাবো। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, এখন মাছটারে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আর রান্নাঘরের ভিডিও বানাচ্ছি না। দীঘা থেকে এসে খুব শরীর খারাপ হইল, বুলেটে করে গেলাম তো, গায়ে ব্যথা জ্বর হইল। রান্নাঘরের ভিডিও এখন সেরকম একটা বানাচ্ছি না, ইচ্ছেই করে না, মনেই কয় না ক্যামেরাটা চালু করি। শরীরটা একদম খারাপ হয়ে গেছে দীঘা যাইয়ে। বুলেটে করে গেলাম তো, ধাক্কা নিতে গা পায়ে ব্যথা জ্বর হয়েছে। একদম বাড়ির সামনে হাঁড়িতে করে এসেছিল টাটকা রুই মাছ। এখন এই মাছটা কড়া করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে বুলা আবার খাবে না, ও আবার জ্যান্ত মাছ কম খায়, জ্যান্ত মাছ খেতে চায় না। আর এইদিকে এই যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আজকেরা, ইচ্ছে করতেছে না আর মশলা বাটতে। পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর কিনা আদার পেস্ট নিয়ে এসেছি। আর এইদিকে এই যে আলু কেটে নিছি কিছুটা, চন্দ্রমুখী আলু। এই যে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। কড়াইতে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। এখন মাছগুলো উঠে দেবো। শরীরটা খারাপ, আজকে কথা কম বলবো। মাছ ভাজা হয়ে গেছে, এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। আর বাকিগুলো ভাজবো। আর দীঘার ভিডিও ভালোভাবে করতে পারি নেই, আমাদের ব্যাগ হারিয়ে গেল। বুলেটের পিছন দিয়ে ব্যাগটা ধরে পড়ে গেছে, না কেউ খুলে নিতে জানি না। ওই জন্য মন মেজাজ একটু খারাপ ছিল, ভালোভাবে ভিডিও করতে পারি নেই। ওই ছোটো ছোটোটা ভিডিও করেছি, সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি ডেলি একটা করে। ওই জন্য রান্নাঘরের ভিডিও কয়েকদিন করিনি। এই যে পেটি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দুটো সাদা জিরে দিয়ে দিলাম, আলু, এতটা পেঁয়াজ দেবো না, কিছু পেঁয়াজ রেখে দেবো, লবণ। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আজকে অন্যভাবে করলাম রুই মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে।
এই দেখুন কি ইন্ডিয়ায় এই যে 5 টাকা করে আদা রসুনের পেস্ট, 5 টাকা। আদা রসুন দুটো মিলানো থাকে। এই প্যাকেট একটা দিয়ে দিলাম। আজকে বাটা মশলা দিলাম না, কিনা মশলা দিয়ে করব। প্যাকেট ধোয়া জলটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে জল দিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে জল দিয়ে দেব। চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি গলে দেবে, আর জল দেবো না, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কার তরকারি আজকে। এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। সাথে এই যে উচ্ছে আলু কেটে নিছি, ভাজা হবে। আমি এখন আগলা করে দেখবো 5 মিনিট হয়ে গেছে। দেখবো আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, মোমের মতন গলে দিয়েছে আলু। এখন এর উপরে মাছগুলো দিয়ে দেব। এখন আর একটু মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেব। জ্যান্ত মাছ তো একটু ঝোল বেশি রাখবো। এর উপরটা আমি এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দেবো। আর ঢাকা দেবো না, আর একটুখানি গ্যাসের উপরে থাকবে। আর জানেন তো ভালো খবর আছে, আমাদের ইন্ডিয়ায় 100 টাকা আবার কমে গেছে গ্যাসের দাম। এখন 850 টাকা করে গ্যাস। 100 টাকা কমে গেছে। 950 ছিল, 100 কমে এখন 850। আমাদের মেয়েদের জন্য সুখবর, ভালো খবর। আমি এই মাসে একটা গ্যাস নামালাম, 850 টাকা নিল। এখন একটু লবণ দেখবো, লবণ ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে থ্যাংক ইউ। আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ফেসবুকে পেজ আছে একই নাম, মনিকা কিচেন ব্লগ, ওখানে ফলো করবেন। টাটা।